১৯ বছর পর দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে কাছে পেয়ে উপস্থিত নেতাকর্মীরা উৎসবে মাতেন। কার্যালয়ে তাকে স্বাগত জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান নতুন করে দেশ গড়ে তোলার উপর জোর দেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। জনতা আর নেতাকর্মীদের মাঝে তারেক রহমান, ঠিকানা পুরনো কিন্তু আগমন নতুন পরিচয়, নতুন স্বপ্নের সারথি হয়ে। এই নয়াপল্টন সেই ভূমি যেখানে বিএনপির আন্দোলন, সংগ্রাম, রক্ত, বুলেট, গ্রেফতার সহ হামলার বহু নৃশংস স্মৃতি জমা। এই কার্যালয় ঘিরে গত ১৭ বছর আবর্তিত হয়েছে বিএনপির রাজনীতি। শতনিপীড়নের পরও নয়াপল্টনমুখী স্রোত থামাতে পারেনি স্বৈরাচার সরকার। আজ সেই কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল নামে। বন্ধ হয়ে যায় যান চলাচল। কার্যালয়ে প্রবেশ করে নিজের কক্ষে না গিয়ে শুরুতে জনভোগান্তি এড়াতে রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। শুভেচ্ছা বক্তব্যে যার যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। পরে তারেক রহমান কার্যালয়ে তার জন্য নির্ধারিত কক্ষে গিয়ে বসেন। ঘুরে দেখেন নতুন করে সাজানো কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন কক্ষ। প্রায় ১৯ বছর পর নয়াপল্টনে তারেক রহমানের আগমনের খবর শুনে ছুটে আসেন ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে প্রিয় নেতাকে স্বাগত জানানোর পাশাপাশি নতুন ভোরের প্রত্যাশা ছিল সবার মাঝে। সকল পর্যায়ে সকল দলের মানুষের অধিকার বাংলাদেশের মাটিতে তারেক রহমান সাহেবের নেতৃত্বে অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। কখনো বাসায় শুইতে পারি নাই, ফ্যামিলিকে সময় দিতে পারি নাই আজকের এই দিনটার জন্য। এজন্য আমরা এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমরা এখানে ছুটে এসেছি। বিকেল ৩টায় গুলশানের বাসা থেকে বের হয়ে তারেক রহমানের গাড়িবহর কাকরাইলে আসে ৩:৩০টায়। তবে নেতাকর্মীদের ভিড় ঠেলে নাইটাঙ্গেল মোড় থেকে নয়াপল্টন কার্যালয়ে প্রবেশে সময় লাগে আরও ৩০ মিনিট। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।